বান্দা সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান না, না, গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। দাদারা কাকার আসেনি আশেপাশে? চ্যালেঞ্জ করে গেলাম, যদি আপনি আমাকে আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার আগের ধর্মে ফিরে যাব। আর আমি যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়াকে বৈধ দেখাইতে পারি, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবেন? কি আপনি গরুর গোশত খাওয়া মানা আপনার ধর্ম থেকে প্রমাণ করে দিবেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। আর আমি যদি আপনার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ হালাল প্রমাণ করে দিই, তাহলে আপনি বলেন কালেমা পড়ে মুসলমান হবেন? আয় গোলাম, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবা আমারে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে হইলেন, পণ্ডিত বানাইলেন। ও বান্দা, বাবারে ডাক দে, কই বাবা কেন আমারে পণ্ডিত বানাইতে চান? বলে বাবা আমার বর্তমানে আমার দায়িত্ব পালন করতে হবে, এজন্য তোমারে পণ্ডিত হতে হবে। বাবা আমারে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে আসছে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত হওয়ার জন্য লেখাপড়া চলতেছে। বেশ দিন থাকার কারণে, দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মনের মধ্যে আনচান শুরু হয়ে গেল। কলেজ থেকে ছুটি নিয়ে বাবা মার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে গেলাম। বাবা কই কি ব্যাপার, বাড়িতে আসছো কেন? বললাম বাবা আপনাদের দেখার জন্য পরাণটা আনচান করে, আপনাদের দেখা করার জন্য আমি বাড়িতে আসলাম। বলে কয়দিন থাকবা? বললাম 3 দিন। বলে ঠিক আছে, সময় মতো চলে যাবা, খবরদার ভার্সিটিতে যেন ফাঁকি দেওয়া হয় না। ঠিক আছে। দ্বিতীয় দিন বাবার সামনে বসে বসে গল্প করতেছিলাম। বাবা কেমন চলতেছে লেখাপড়া বলো? বললাম বাবা খুব ভালো, লেখাপড়া খুব ভালো চলে। তবে বাবা আশ্চর্যের একটা বিষয়। বলে কি? বলে বাবা আমরা কত ভালো, মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ। বাবা কয় কেন হঠাৎ এমন মনে হলো? আমি বলি বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেইকা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তুই অনেক বড় জ্ঞানী হবি, বোঝা যায়। কি হবে? বলে বাবা অনেক বড় জ্ঞানী হবি, তা তোমার বোঝা যায়। আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে যাও তোমারে আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোমারে অনেক বড় জ্ঞানী বানায়। ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির। সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাস অর্জন করে বাবার কাছে হাজির। বাবা ডাক দিয়ে কই বাবা রেজাল্টের খবর কি? বললাম বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট। বলে আমি জানতাম তোমার রেজাল্ট এমন হবে, কারণ তোমার জ্ঞান অনেক ভালো, তুমি অনেক বড় জ্ঞানী। তার তোমার প্রথম দিকের কথাই বুঝেছি। আমি বললাম বাবা প্রথম কথাটা মনে আছে? বলে কোন কথা? বলে মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ। বললাম বাবা কথাটা ভিন্ন রূপ। বলে কেমন? বললাম বাবা বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ।
বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদ সত্য? বলে হ্যাঁ। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বেদের শ্লোকগুলো সত্য? বলে হ্যাঁ। বেদ মানে বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বলে কত ভাগ সত্য? বলে 100 ভাগ। আমি বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে, না তস্য প্রতিমাস্তি। বলে অর্থ কি? বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ও বাবা বলেন তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা আমি জানি না। তাইলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে, নামাই নাও তো পারি না। বললাম বাবা বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, বেদের শ্লোক যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য। বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা আপনি একটু বলেন। বলে বাবা বেদের শ্লোক মিথ্যা বলার ক্ষমতা আমার 14 পুরুষেরও নাই। বেদ অবশ্যই সত্য, বেদের শ্লোক সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আর আমরা মিথ্যা। বাবা কয় কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে। বলে কি? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় অর্থ কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? দোস্ত দেরি লোক আমি আসছি এক ঘন্টা আল্লাহ এটা চেয়ার দাও আহা আমার দোস্ত বাবা ডাক দিয়ে কি বুঝাতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বুঝি নাই। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কি বুঝাতে চাও? বুঝি নাই। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা যখন হলেন সৃষ্টি মানুষের কল্যাণে। পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম মানি না। কেন? বললাম বাবা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, এই সৃষ্টিকে স্রষ্টা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোনো ক্ষমতা থাকে না। বলে তাইলে কি বুঝাতে চাও? বললাম বাবা সৃষ্টি যখন স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বলে বাবা ভগবান এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন, আল্লাহ এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের বাঙালি হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা দেখছেন বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে হয় আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ, গাছে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার মধ্যেও আমি আল্লাহ, যেখানে তাকাবা সেখানেই আমি আল্লাহ। বাবা কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা বলো ভগবান লিখতে কয়টা শব্দ, কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। ভগবান
বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা। বলে দেখছনি কত সুন্দর মিল, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান, আলাদা কেউ নয়। বলে শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা ভগবানের ভ বাদ দিছে আছে কি? বলে গবান। বাংলা ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। গুগলে সার্চ দেন, গুগলে এখনো বসে সার্চ দেন মিয়া। গোবান শব্দের অর্থ গোবর। পাক না না পাক, পবিত্র না অপবিত্র? বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বাবা কয় আল্লাহও থাকবে না রে, লাফাইস না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছে আছে কি? বলে লাম লাম হা। এইবার আমার আল্লাহরে কেমনে দেখাবা? আসেনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বাবারে কই বাবা গবানের গ বাদ দিছে আছে কি? বলে বান। বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ বলে দুইটা। বলে 1 নম্বরে বন্যা, 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে বাবা আল্লাহ ফাইস না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিছে আছে কি? বলে লাম হা। এইবার আল্লাহরে কেমনে দেখাবা? আসেনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? এরে আল্লাহ এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবারে কই বাবা বানের ব বাদ দিলাম আছে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা। বলে 1 নম্বরে গণনা করি 5 6 7 8 9 10। 1 নম্বরে 9, 2 নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে বাবা আল্লাহ নাই। বলে কেমন? বলে লাম বাদ দিছে আছে কি? বলে হা। এইবার বলো তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি আমার আল্লাহ? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবানের কি অস্তিত্ব নাই? ও বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে সৃষ্টিকর্তা কয়জন? বলে একজন। বলে কেমন? তিনি কে? বাবা কয় জানি না। বলে বাবা প্রত্যেকটা জাতির মধ্যে একজন স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন বলে তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু আপনি হিন্দু, আমিও হিন্দু, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলে কনফিউজ বলা যাবে না। বলে কেন? বলে হিন্দুদের মধ্যে 36টা জাতি, 36টা গোত্র, এক এক গোত্রের কাছে এক একজন স্রষ্টা। বলে যে শিবের পূজা করে তার কাছে শিব স্রষ্টা, যে ব্রহ্মার পূজা করে তার কাছে ব্রহ্মা স্রষ্টা, যে বিষ্ণুর পূজা করে তার কাছে বিষ্ণু স্রষ্টা, যে কৃষ্ণের পূজা করে তার কাছে কৃষ্ণ স্রষ্টা। তার মানে স্রষ্টার নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। এই জাতির নাম হিন্দু জাতি। বলে বাবা নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বাবারে ডাক দে কই বাবা শুধু এখানেই শেষ না। ও বাবা সৃষ্টিকর্তা যে একজন তার কোনো প্রমাণ আপনার জানা আছে? বলে না। বলে আমার আছে। বলে কেমন? বলে একমে বা দ্বিতীয়। বলে সৃষ্টিকর্তাকে বলে তিনি এক আর অদ্বিতীয়। সৃষ্টিকর্তাকে বলে একম এবং অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। আরে বললাম শুধু এখানেই
শেষ না, যদি বলতে শুরু করি 30,000 মন্ত্র খালি বলতেই থাকবো, শেষ হইতো না। আরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে, তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে তত্র কমহ কশকয়কত্তমনুপশ্চাৎ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা।